আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে এই দিনেই সৃষ্টি করা হয়েছে এবং হযরত আদম আলাইহিস সালামকে এই দিনেই বেহেশতে থাকতে দেওয়া হয়েছে, মানে বেহেশতে প্রবেশ করাইছেন। এবং হযরত আদম আলাইহিস সালামের তওবা মহান আল্লাহ তাআলা এই দিনেই কবুল করেছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম এর সময় ক্রমাগত 40 দিনের মহাপ্লাবন থেকে হযরত নূহ আলাইহিস সালামকে মুক্তি দেওয়া হয়েছে এবং এই দিনেই 10ই মুহররম আশুরার দিনে ওনার নৌকা কিস্তি ওনার সঙ্গী সাথীদেরকে নিয়ে জুদি পাহাড়ে নোঙর করেছিল এবং ইব্রাহিম আলাইহিস সালামকে এই দিনেই সৃষ্টি করা হয়েছে এবং এই দিনেই পৃথিবীতে এসেছিলেন, এই দিনে জন্মগ্রহণ করেছিলেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ড থেকে এই দিনেই মুক্তি লাভ করেছিলেন এবং মূসা আলাইহিস সালাম এই দিনেই তাওরাত কিতাব ওনার উপরে নাজিল হয়েছিল। মূসা আলাইহিস সালাম এর দল বল নিয়ে ফেরাউনের সেই নির্যাতন নিপীড়ন থেকে মুক্তি পেয়েছিলেন এবং ফেরাউন তার দলবল নিয়ে ওই দিন ধ্বংস হয়ে গিয়েছিল। ঈসা আলাইহিস সালামকে ওই দিনেই আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়ে গিয়েছেন এবং ইদ্রিস আলাইহিস সালামকে বেহেশতে অবস্থান করিয়েছেন এই দিনেই। হযরত আইয়ুব আলাইহিস সালাম ওনার রোগ মুক্তি হয়েছিল এই দিনে। হযরত ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘ 40 বছর পরে তার পিতা ইয়াকুব আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল এবং এই দিনটি যেমন সৃষ্টি জগতের সাথে সম্পৃক্ত, তেমনিভাবে হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে এই দিনে সিংহে ফুঁক দিবেন এবং কিয়ামত সংঘটিত হবে। আপনাকে আমি জানিয়ে রাখতে চাই, যখনই কিয়ামত হবে, 1000 বছর পরে হোক, 2000 বছর পরে হোক, 100 বছর পরে হোক, এই 10ই মুহররমেই সংঘটিত হবে। এবং সবচেয়ে বেশি মুসলিম উম্মার ইতিহাসকে যেই ঘটনা রক্তাক্ত এবং বেদনার্ত করে দিয়েছে তা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহার নয়নের মণি কলিজার টুকরা বেহেশতের যুবকদের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বরণ। উনি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য, জুলুমের বিরুদ্ধে মাজলুমের পক্ষে, স্বৈরাচারের বিরুদ্ধে, পেসিস্টের বিরুদ্ধে উনি যুদ্ধ করেছিলেন। এই 10ই মুহররম আশুরা আমাদেরকে যে শিক্ষা দেয় যে অন্যায়ের বিরুদ্ধে অবিচল থেকে মাথা উঁচু করে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, যেখানে অন্যায় হবে, যেখানে জুলুম হবে, সেখানে বিশ্ব মুসলিমের উচিত হবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সেই সুমহান ইসলামের আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য আজীবন চেষ্টা করে যাওয়া।